দেখে যাই, তাই দেখবার জন্য ওই পথ দিয়ে যাচ্ছে আর কানে শুনছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনেছি তোমার সঙ্গে নাকি আমার যার নাম করছি ওই নামের নাকি রোজ দেখা হয়। হ্যাঁ, গোবিন্দের সঙ্গে রোজই দেখা হয়। দেখা হয়? হ্যাঁ। আমার হয়ে একটু বলো না গো ঠাকুর, আমার হয়ে একটু বলো না, তোমার সঙ্গে যেমন রোজ দেখা হয় আমার এ জন্মে দেখা হবে তো? একটু জেনে এসে বলো না গো, একটু জেনে এসে বলো। ঠিক আছে, জেনে এসে বলবো। নারদ ঠাকুর তার ওই উক্তি শুনে নারায়ণকে গিয়ে বলছে, ঠাকুর নারায়ণ 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 নারায়ণ। এই নারায়ণ কথা শুনে নারায়ণ বললে, হঠাৎ কি ব্যাপার? তুমি তো রোজই আসো, আজকে এত চেঁচামেচি করে ডাকছো কেন? বলছে, প্রভু আমার একটা প্রশ্ন আছে। আমার নয়, আমার নয়, ওই যে দেখছো, ওই যে দেখছে তেঁতুল গাছের তলায় বসে তোমার নাম করছে, প্রশ্নটা ওর। কি জিজ্ঞাসা করেছে? না, কবে তোমার দর্শন পাবে? নারদ ঠাকুর জিজ্ঞাসা করছে, কবে তোমার দর্শন পাবে? ওকে বলে দাও। নারায়ণ বলছে নারদ ঠাকুরকে, ওকে বলে দাও ওই যে গাছের তলায় বসে নাম করছে, আমাকে ডাকছে, ওই গাছের যত পাতা আছে ততবার ওকে আসতে হবে আর যেতে হবে, আসতে হবে, তারপরে যদি আমার দেখা হয়। নারায়ণ হে নারায়ণ, একবার দেখা আমায় কৃপা করে, একবার দেখা হে নারায়ণ, হে নারায়ণ দেখা দাও আমায়, দেখা দাও। জানো নারদ, ওই তেঁতুল গাছে যত পাতা আছে অতবার ওকে আসা যাওয়া করতে হবে। তাই তো পদকর্তা লিখলেন, শত জনমের কত সাধনায় এক জন্মে হয় না। এই যে আপনারা হরিসভায় এসে বসেছেন, শত জনমের কত সাধনায় তবে হরি কথা একটু শোনা যায়। হরি বল, হরি বল। শুধু তাই নয় গো, হরি কথায় রুচি আসাটাও কিন্তু গোবিন্দের কৃপা। তিনি যদি কৃপা করেন তবে আপনার হরি কথা ভালো লাগবে, ভালো লাগতে হবে তো। এই বছরে 4 বার করে গোবিন্দ ভবনে উৎসব হয়, এ ভালো লাগতে হবে তো। যাদের ভালো লাগে তারা আবার জিজ্ঞাসা করে, রাস উৎসব তো হয়ে গেল, আবার কবে নাম শুনতে পাবো, আবার কবে এই আনন্দের হাট বসবে? এখানে শুধু আনন্দই আনন্দ, সব দুঃখ চলে যায় গো মা। হরি কথা এত মধুর কথা, সব দুঃখ চলে যায়।
নবদ্বীপে মহাপ্রভু নাম করছেন শ্রীবাসের আঙ্গিনায়, রাত্রি প্রহর নাম হচ্ছে। নামে সব ভুলে যায় কেমন দেখুন, শ্রীবাসের একটি মাত্র সন্তান বিকারে সে মারা গেল। মানে তখন বিকার মানে বুঝতে পারছেন তো, খুব জ্বর হতো, জ্বর কি বিকার, মারা গেল। ঘরে তার স্ত্রী হাউ হাউ করে কাঁদছে। শ্রীবাস ঘরে গিয়ে বলছে, মালিনী, শ্রীবাসের স্ত্রীর নাম ছিল মালিনী, মালিনী তুমি কেঁদো না, কেন কাঁদছো? দেখছো না প্রভু নাম করছে, নাম তো চলছে। মালিনী, যে বাড়িতে নাম হয় সে বাড়িতে অমঙ্গল হতে পারে না। যেখানে নাম হয় সেখানে অমঙ্গল হতে পারে না। নিশি প্রহর হয়েছে, মহাপ্রভু শ্রীবাসকে জিজ্ঞাসা করছে, শ্রীবাস তোমার বাড়িতে কি কিছু অমঙ্গল হয়েছে? তিনি তো অন্তর্যামী, ভগবান সব জানতে পারে না, তিনি সব জানে। খালি পরীক্ষা, মাঝে মধ্যে আমাদের পরীক্ষা দেয় না, আমাদেরও পরীক্ষা দিতে হয়। স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে বটে, জীবনের পরীক্ষা শুরু হয়েছে। জীবনের পরীক্ষা শুরু হয়ে গেছে বটে, শেষ হয়ে গেছে বটে, এবার তার সঙ্গে তার পরীক্ষা শুরু হয়েছে। কেমন পরীক্ষা? কখনো বুকে ব্যথা, কখনো পা ভাঙা, কখনো এতটাই শরীর অসুস্থ যে বোধহয় আর থাকবো না, চলে যাব। কারণ এতটাই আর্থিক অসুবিধে, তিনি ভাবতেই পারছেন না আমি আগের দিনগুলো কি করে যাব। কেন না, তিনি তো গোবিন্দকে স্মরণ করে চলে না। আমরা ডাক্তারকে যতটা বিশ্বাস করি, ভগবানকে তত বিশ্বাস করি না। এটা আমাদের ধর্ম, এটা আমাদের কর্ম, আমরা জানি। ভগবান কি করবে? যাও ডাক্তারের কাছে যাও। ডাক্তারও একটা সময় নারী দেখতে 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 বলে, দাদা গো, আমার যতদূর সম্ভব আমি করেছি, এবার আর আমার কর্ম নয়, এবার ডাক্তার, এবার ডাক্তার তিনি ডাকছেন, আমার আর কিছু করার নেই। শ্রীবাস, তোমার গৃহে কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস বলছেন, না প্রভু, মঙ্গলময় আমার ঘরে থাকতে আমার গৃহেতে অমঙ্গল হতে পারে? কোনো অমঙ্গল হয়নি, কোনো অমঙ্গল হয়নি। শ্রীবাস, চলো তো আমি তোমার ঘরে যাব, চলো তো আমি তোমার ঘরে যাব। যখন ঘরে ভিতরে গেছে, গিয়ে দেখছে মালিনী সেই মরা শিশুকে নিয়ে হাউ হাউ করে রোদন করছে। মালিনী, তুমি কাঁদছো? আমি তো তোমাকে কাঁদতে মানা করেছিলাম। দেখো না প্রভু এসেছে, প্রভু। শ্রীবাস, আমি এমন ভক্ত, এমন ভক্ত, আমি এমন দেখিনি শ্রীবাস, আমার জীবনে আমি দেখিনি। তোমার গৃহে তোমার একমাত্র সন্তান মারা গেছে, আর তুমি এইভাবে নাম করছো। শ্রীবাস কি উত্তর দিয়েছিল জানেন? শ্রীবাস বললেন, প্রভু, কে কার সন্তান? কে আমার? আমি বা কার? এই জগৎ সংসার তোমার, তুমি দিয়েছো, তুমি আবার নিয়ে নিয়েছো, আমার তো কিছু নেই। শ্রীবাস,
যখনই সন্তানের মাথায় হাত দিয়েছে, কার হাত পড়েছে বুঝতে পারছেন তো? যখনই হাত দিয়েছে আবার সেই সন্তান জেগে উঠেছে, মরতে পারে না। আমাদের ওই বিশ্বাসটুকু নেই বলেই আমরা। দাদাজি, আমাদের দাদামশাই ওই একটা কথাই বলতেন, সমাজ বাড়িতে ঘুরে ঘুরে তিনি দেখতেন আর বলতেন, জানো বিশ্বাস বাবুর সঙ্গে আমার দেখা হলো না, আমি এমন মানুষ পেলাম না যে সব ছেড়ে আমার ওই গোবিন্দকে বিশ্বাস করেছে। ভক্ত কথার একটুখানি বলে যাই, ভক্ত কাকে বলে, কে ছিল পরম ভক্ত। আজকে ইচ্ছা ছিল আপনাদেরকে হরিদাসের জীবন কাহিনী শোনাবো। দেখুন, আমরা যখন এই শহর থেকে গ্রামের দিকে কোনো জায়গায় অনুষ্ঠান করতে যাই, তারা কিন্তু সময় দেখে না। আমাদের শহরের সময়ের ব্যাপার আছে, তাই এখন যদি আমি হরিদাস লীলা শুরু করি, জানি আপনারা শুনবেন, কিন্তু অধৈর্য হয়ে পড়বেন। তাই হরিদাসের একটুখানি কথা শুধু বলি। তুমি মুসলমানের ছেলে, তুমি হরিনাম করো না। কে বলছে? কাজী সাহেব বলছে গো, কাজী সাহেব, নাম ছাড়। তখন তার নাম কি ছিল জানেন? নাম ছিল হারেশ। হারেশ, তোমার তো কোরআন পড়া উচিত, তুমি মসজিদে যাবে, তুমি মন্দিরে গিয়ে নাম করছো, নাম তো তোমার কাজ নয়। আমি কাজী, আমি তোমাকে মানা করে দিলাম, শোনো, আমি তোমাকে মানা করে দিলাম, দ্বিতীয় দিন যেন আমি দেখি না ওই খোলকর্তা লালাদের সঙ্গে গিয়ে তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। না 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 না, একদম নাম করবে না, একদম। হরি বল হরি বল হরি বল। আগে হলে ভালো হতো, তাই না? দেরি হয়ে গেল। মালাটা আনতে অনেক দূর ছুটতে ছুটতে গেছিল, সে ছুটতে ছুটতে গিয়ে মালাটা নিয়ে এলো তো গোবিন্দের গলায় পরাবে বলে। গাথা ফুলো মালা মালা আঁচলে শুকালো, এলো না চিকন কালা। গাঁদা ফুল মালা শুকায় গেল, এলো না জীবন কালা। কালা এলো না, মালা করিল না। কালা এলো না, মালা পরিল না। এলো না চিকন কালা। এলো না চিকন কালা। কালা এলো না, মালা পরিল না।
আচ্ছা, হঠাৎ এই ঘটনা মনে পড়ে গেল কেন জানেন? ওই সন্ধ্যা থেকে অপেক্ষা করছিল মালা পরা। রাত হয়ে গেছে। ভোরের দিকে আর কি মালা নিয়ে এসেছে। মালাটার কথা মনে ছিল না। না, একটাতেই যথেষ্ট। রাধে রাধে। এবার কি করলেন? ওই যখন মহাপ্রভু দেখছেন যে এমন ভক্ত সত্যি হয় না, যে কথা বলছিলাম, কাজী বললেন, শোনো, আমি যেন দ্বিতীয় দিন শুনি না তুমি ওই হরিনাম করছো। কাকে বলেছিল মনে পড়ে? হারেসকে। হ্যাঁ, আচ্ছা, আপনারা শুনছেন তো? আপনারা শুনছেন, কি করে বুঝবো বলুন তো? রাধা রানী কি জয়। তার মানে সবাই কিন্তু আরো একটু জোর হবে। রাত্রি হয়েছে বটে, তবে এত রাত্রি হয়নি যে ভুলে যাবার মতো। আরেকবার বলুন তো, শুনলে বলবেন, না শুনলে কিন্তু দরকার নেই বলা। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, এই হরিসভায় বসে হরিনাম শুনে যে না শোনার ভান করে বা যে না শোনে, আবার তো আসতে কান কিন্তু আর পাবেন না, শোনার কান আর পাবেন না। কালা কালা কানা নয়, বলে বাবা আমি কানে শুনি না। আবার আসবে তো। তাহলে কানে যারা শুনছেন তারা বলবেন কি, রাধা রানী কি জয়। বোঝা গেল, সবাই শুনছে, সব জেগে আছে। সবাই জেগে আছে। তো হারেশকে বলেছিল, হারেশ, দ্বিতীয় দিন যেন না শুনি যে তুমি ওই নামের দলের সঙ্গে গিয়ে এইসব দেখেছো, সব ভিক্ষা করে, এই যে দেখছো না, এই যে সব ভিক্ষা করে। একটু পরেই আপনাদের কাছে আঁচল পাতবে। ভিক্ষা করা পার্টিদের সঙ্গে যেন আমি তোমাকে নাম করতে না দেখি। হারেশ বললে, প্রভু, কাজী সাহেব, আমি যে নাম ছাড়া থাকতে পারি না। আপনি ভিখারি বলেন আর যে কথাই বলেন না কেন, আমি জানি না আমার কোন কুলে জন্ম, কিন্তু আমি নাম ছাড়া থাকতে পারি না। তুমি ছাড়বে না নাম, তুমি ছাড়বে না। না কাজী সাহেব, আমি নাম ভুলতে পারবো না। এই শোন শোন, একে নিয়ে গিয়ে এই 22 বাজার, বিশেষ করে পান্ডুয়ার যে 22 বাজার আছে, ওই 22 বাজারে বেঁধে পেত্তাঘাত করো, ভুলিয়ে দাও ওর যেন নাম আর না করতে পারে। যাদেরকে মারতে বললেন তাদের আরো কি বললে দিলেন জানেন? ওকে মারতে মারতে এমন করবে যেন নাম বন্ধ করে দেয়। যদি বন্ধ না করে ওকে মেরে ফেলে, কিন্তু নাম যেন না করে, এই নাম ওকে বন্ধ করতে। হরি নাম কৃষ্ণ নাম এমনই মধুর, যার কানে প্রবেশ ছিল তার অন্তর সুমধু। কৃষ্ণ নাম একবার গেছে তো কানে, কৃষ্ণ নাম একবার যখন কানে গেছে, মনে আছে আপনাদের সেই কথা, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মরহিয়া। ও রাধে, তুই নাম শুনলেই কাঁদিস কেন রে?
রাধে নাম শুনলেই কাঁদিস কেন? তোর চোখে জল আসে কেন?